মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার পরিবারকে চোর বললে তার কষ্ট হয়। সেই প্রসঙ্গে মঙ্গলবার শীতের সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বাগদা এলাকায় প্রাতঃভ্রমণ ও চা সংযোগে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। মানুষের আজ হিম্মত হয়েছে চোরকে চোর বলার, এতদিন বলার সাহস ছিল না। আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন, চোরের পরিবারকে চোর বললে কষ্টের কি আছে? আপনার পরিবারের লোকের কোটি কোটি টাকার সম্পত্তি, টাকার খনি পেয়েছেন, টাকার কি গাছ লাগিয়েছেন? এই প্রশ্নই তুললেন দিলীপ ঘোষ। অন্যদিকে গতকাল রাম মন্দির উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সমন্বয় মিছিল উপলক্ষে তিনি আরো বললেন, দেশ বাঁচাচ্ছেন মোদিজি, উনি বাংলাকে বাঁচালেই হবে। তৃণমূল কংগ্রেস সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বারবার বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে দিলীপ বাবু পশ্চিমবঙ্গ সরকারের কাটমানি ডিএ বেকারত্বের কথা টেনে এনেছেন। রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার বিরুদ্ধেও কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয়ে বাঁচবে, দেশ বিক্রি হবে না, বাংলার মানুষকে এগিয়ে আসার বার্তা মমতা। দেশ বাঁচাতে পারবেন না উনি, উনি বাংলা বাঁচিয়ে নিন অনেক হবে। দেশ তো বাঁচাচ্ছেন মোদিজি। কাল সংহতি মিছিল হয়েছে টিএমসি পার্টির প্রোগ্রাম, আর রাম মন্দির প্রোগ্রাম হচ্ছে সমাজের প্রোগ্রাম। ভারতীয় জনতা পার্টি কোনো প্রোগ্রাম করেনি, কিন্তু টিএমসি ইচ্ছা করে ঝগড়া করার জন্য, মানুষকে দিগ্ভ্রান্ত করার জন্য পার্টির প্রোগ্রাম করে, পার্টির ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করেছে। তো যারা সময় থেকে আইসোলেটেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কি করলো কিচ্ছু যায় আসে না। জোটের নামকরণ আমি করেছি, আমাকে অসম্মান লড়তে চাইছি। চোরের পরিবারকে কি বলবে? কষ্ট পাওয়ার কি আছে? আপনার ভাই, ভাইপো, ভাতিজা, ভাইয়ের বউ, দেখুন তাদের নামে কোটি কোটি টাকা সম্পত্তি। আপনি কি খনি পেয়েছেন টাকার? এত টাকা এলো কোত্থেকে? তো মানুষের আজকে হিম্মত হয়েছে চোরকে চোর বলার, তাই বলেছে। আগে বলার সাহস ছিল না। আপনি ঠিক করুন, আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। এর আগে তো ভিখারি ছিল, ঝোপড়িতে থাকতো, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাড়ি গাড়ি হলো। টাকা কি গাছ লাগিয়েছেন? তো আপনি নিজে চুরি করতে তাদেরকে সমর্থন করেছেন, সব সুবিধা আপনি নিয়েছেন। তো চোর তো শুনতেই হবে, এই কথা শুনতে শুনতে দুনিয়া ছাড়তে হবে। আমার প্রাণ থাকতে দক্ষিণেশ্বর কালীবাড়ির স্কাই ওয়াক ভাঙতে দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ভাঙা গড়ার কার কাছে কি আছে? এত বড় বাবরি ঢাঁচা ভেঙে পরিষ্কার করে দিল সমাজ। আপনি অন্যায় কাজ যদি করেন, কেউ না কেউ ভাঙবে। ভালো কাজ করুন, সবাইকে নিয়ে করুন। খালি রাজনীতি করতে গেলে তো এরকম দুশ্চিন্তায় থাকতে হবে। ভোট কাছে এলে একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়, আমার লজ্জা লাগে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। অনেক লজ্জা পেতে হবে। পশ্চিমবাংলার মানুষ ভিক্ষা চাইছে, পুরো দেশের মধ্যে গিয়ে চাকরি বাকরির রাস্তায় বসে আছে যুবক ছেলেমেয়েরা। লজ্জা করেন আপনার? আপনি ডিএ দিতে পারেন না সরকারি কর্মচারীদের, লজ্জা করেন আপনার? আপনার কিসের লজ্জা? আপনি কি দিয়েছেন সমাজকে? নিজের ভাই, ভাইপো, ভাতিজা, নিজের পরিবারের লোকের জন্য করেছেন, কারোর জন্য কিছু করেননি আপনি। আজ পশ্চিমবাংলার লোক সারা দেশেতে গেলে লজ্জিত হয়, লোকে তাদেরকে অন্য চোখে দেখে, তাদের কাটমানিখোর বলে, চোর বলে, দাঙ্গাবাজ বলে। কেন? বাংলার কি এরকম ছিল ইমেজ? মমতা ব্যানার্জির হাতে পড়ে বাংলার এই দুর্দশা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বানের রিপোর্ট, এভিএন বাংলা।